আমরা আজকে পড়ব রিস্ট জয়েন্ট। প্রথমে কটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ধরো আমার এই হাতটা, আমার রেডিয়াসের বা আলনার প্রক্সিমাল এন্ড হচ্ছে এটা, ডিস্টাল এন্ড হচ্ছে এটা। তেমনি এই কার্পল বোনস যেগুলো আছে আমাদের, এই কার্পল বোনসগুলোরও একটা প্রক্সিমাল সাইড আছে, একটা ডিস্টাল সাইড আছে। রেডিয়াস আলনারের কাছাকাছি যে কার্পাল বোনসের যে দিকগুলো আছে এগুলো প্রক্সিমাল, যেগুলো দূরের দিকে আছে সেগুলো ডিস্টাল। এইবার রিস্ট জয়েন্ট বলতে আমরা কি বুঝবো? দুটো সাইড আছে রিস্ট জয়েন্টের। যদি আমি এই সাইডটা দেখাই, এটা হলো অ্যান্টেরিয়ার সাইড। যদি আমি এদিকটা দেখাই, এটা হচ্ছে পোস্টেরিয়ার সাইড। এবার এটা আমার লেফট হ্যান্ড, আমি এইভাবে রাখলাম। তাহলে আমার একদিক দিয়ে নেমেছে রেডিয়াস, এদিকটা দিয়ে, এদিকটা দিয়ে নেমেছে আলনা, এদিকটা দিয়ে রেডিয়াস, এদিকটা দিয়ে আলনা। এই রেডিও কার্পল জয়েন্ট, এই জয়েন্টটাকে বলা হয় রিস্ট জয়েন্ট। কিভাবে এটা তৈরি হয়? ডিস্টাল এন্ড অফ রেডিয়াস, এটা রেডিয়াসের ডিস্টাল এন্ড, ডিস্টাল এন্ড অফ রেডিয়াস তার সাথে এই যে কার্পল বোনসগুলো দেখছো এদের প্রক্সিমাল পার্টটা, ডিস্টাল এন্ড অফ রেডিয়াস উইথ রেডিও আলনার ডিস্ক, এই নিয়ে হচ্ছে প্রক্সিমাল পার্টটা। রেডিও আলনার ডিস্ক থাকে কোথায়? রেডিও আলনা আর কার্পলের মাঝখানে রেডিও আলনার ডিস্ক থাকে। আচ্ছা, আর কি থাকে? এই যে মাঝখানের এই গ্যাপটা রেডিও আলনা আর এই তোমার কার্পল বোনসগুলোর মাঝখানটায় আর কি থাকে? আলনার কোল্যাটারাল লিগামেন্ট থাকে আলনার সাইডে, রেডিয়াসের সাইডে রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট থাকে। এবার রেডিয়াসের ডিস্টাল পার্টের সঙ্গে কার্পল বোনসের প্রক্সিমাল পার্টের জয়েন্ট হচ্ছে, এই জয়েন্টটাকে বলা হচ্ছে রিস্ট জয়েন্ট। মানে আমাকে যদি বলা হয় যে আমার রিস্ট জয়েন্ট কোনটা, আমার রিস্ট জয়েন্ট শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে। এবার কার্পল বোনস কোনগুলো? যদি আমি এই বুড়ো আঙুলের দিক থেকে ধরি, এখানে রেডিয়াস রয়েছে, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, তিনটে ছোট ছোট বোন আছে। এটা হচ্ছে ফার্স্ট রো অফ কার্পল বোনস। সেকেন্ড রোতে কি কারা কারা আছে? ট্রাপেজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট অ্যান্ড হ্যামেট। এই যে ট্রাইকোয়েট্রাল, যেটা আমার এইখানে আছে ফার্স্ট রো, সেকেন্ড রো, সেকেন্ড রোতে আছে ট্রাপেজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আর ফার্স্ট রোতে আছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাম। এই ট্রাইকোয়েট্রামের গায়ে একটা ছোট্ট পিস অফ বোন লেগে থাকে, যাকে বলা হয় পিসিফর্ম। এই পিসিফর্ম আর আলনা, এই দুটোকে এই রিস্ট জয়েন্টের আন্ডারে ফেলা হয় না। তার কারণ হচ্ছে এই যে মাঝখানে রেডিও আলনার ডিস্ক যেটা আছে, এই ডিস্কটা এই আলনাকে কার্পল বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে দেয়নি, এক নম্বর। দু নম্বর হচ্ছে পিসিফর্মকে সেই রকম এই আলনার সঙ্গে অ্যাটাচমেন্ট হতে দেয়নি, বা পিসিফর্মকে এই তোমার ডিস্কের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে দেয়নি। এই আর্টিকুলার ডিস্কটা আছে কোনখানটা করে? আলনা অ্যান্ড প্রক্সিমাল এন্ড অফ কার্পলস, আলনা অ্যান্ড প্রক্সিমাল এন্ড অফ কার্পলস, এইখানটায় রেডিও আলনার ডিস্ক রয়েছে। বেশ,
তাহলে আমরা যদি আলনার সাইড দিয়ে দেখি, তাহলে আলনার সাইডে ডিস্ক রয়েছে, আলনার কোল্যাটারাল লিগামেন্ট রয়েছে। রেডিয়াল সাইডে তেমনি রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট রয়েছে। এদিকটায় কিন্তু কোনো ডিস্ক নেই, ডিস্ক যা আছে আলনার সাইডে আছে। কি জয়েন্টগুলো তৈরি হয় দেখো, রেডিও আলনা আর প্রথম ফার্স্ট রো অফ কার্পাল বোনস, এই যে জয়েন্টটা তৈরি হলো এটাকে বলা হয় রেডিও কার্পাল জয়েন্ট। তারপরের যে জয়েন্টটা আসছে ফার্স্ট রো অফ কার্পাল বোন, সেকেন্ড রো অফ কার্পাল বোন, এটাকে বলা হয় মিড কার্পাল জয়েন্ট বা ইন্টার কার্পাল জয়েন্ট। আর মেটাকার্পালের সঙ্গে সেকেন্ড রো অফ কার্পালের যে জয়েন্ট তাকে বলা হয় সিএমসি জয়েন্ট, মানে কার্পো মেটাকার্পাল জয়েন্ট। এই যে রিস্ট জয়েন্টটা দেখছো, এই রিস্ট জয়েন্টটা হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট। আর এই রিস্ট জয়েন্টে কি কি মুভমেন্টগুলো হয়? ফ্লেকশন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, ঠিক আছে? আচ্ছা, রেডিয়াল ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন, ঠিক আছে? আর এই সার্কামডাকশন, এগুলো কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট যে কটা আমি দেখালাম এগুলো সবগুলোই হচ্ছে বাইঅ্যাক্সিয়াল, মানে বাইঅ্যাক্সিয়াল মুভমেন্ট বা বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট। কেন না এরা যে কোনো দুটো দিকে মুভমেন্ট করতে পারে। রিস্টটা এদিকে মুভমেন্ট করতে পারে, এদিকে মুভমেন্ট করতে পারে। যদি এই পজিশনে ধরি রিস্টকে, যদি এই পজিশনে রিস্টকে ধরি তাহলে এদিকে মুভমেন্ট করতে পারে, এদিকে মুভমেন্ট করতে পারে। এবার এই সাইডটাকে বলেছিলাম অ্যান্টেরিয়ার সাইড, এই সাইডটাকে বলেছিলাম পোস্টেরিয়ার সাইড। দেখো অ্যান্টেরিয়ার সাইডটা হচ্ছে আমাদের কনকেভ, মানে ফ্ল্যাট টাইপের। ঠিক ফ্ল্যাট বলবো না, কনকেভই বলবো, মানে এরকম ঢালু এরকম। আর পামার সাইডটা হচ্ছে, এটা হচ্ছে পস্টেরিয়ার সাইড, এটা হচ্ছে কনভেক্স, একটু ভেতরের দিকে ঢুকে গেছে। এটা কনকেভ, এটা কনভেক্স। হঠাৎ এরকম স্ট্রাকচারটা হতে গেল কেন? এর স্ট্রাকচারটার কারণ হচ্ছে এই থামের মুভমেন্ট বা মোশন বা অ্যাকশন যাতে রিল্যাক্সলি হতে পারে। এটা যদি আমাদের ফ্ল্যাট হতো এই থাম কিন্তু কাজ করতে পারতো না, কিন্তু যেহেতু কনকেভ আর কনভেক্স শেপ করা আছে সেই জন্য থামটা কাজ করতে পারে। লিগামেন্ট কি কি আছে আমার এখানে? আলনার কোল্যাটারাল লিগামেন্ট আছে, রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট আছে, পামার রেডিওকার্পাল লিগামেন্ট আছে, আর ডরসাল রেডিওকার্পাল লিগামেন্ট আছে। পামার রেডিওকার্পাল লিগামেন্ট এদিকে থাকে, ডরসাল রেডিওকার্পাল লিগামেন্টও এখানে থাকে, একটা সুপারফিশিয়াল একটা ডিপ। বেশ, কি কি মাসল আমাদের এই রিস্ট জয়েন্টে আছে? ফ্লেক্সার কার্পি আলনারিস, ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস। কার্পি মানে কার্পাল, আলনারিস মানে আলনার দিকে। ফ্লেক্সার কার্পি আলনারিস মানে হচ্ছে ফ্লেকশন করাচ্ছে। এই যে রিস্টকে আমি ফ্লেকশন করছি, ফ্লেক্সার কার্পি আলনারিস। ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, তার মানে এদিকে মাসল আছে, এদিকে মাসল আছে, এই সাইডে মাসল আছে, এই সাইডেও মাসল আছে। ফ্লেক্সার কার্পি আলনারিস, ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, আর পামারিস লঙ্গাস সেটা থাকে এখানে। আর পোস্টেরিয়ার সাইড মানে এই সাইডটায় কি কি আছে? এক্সটেনশন কার্পি রেডিয়ালিস লঙ্গাস মানে বড়, লঙ্গাস। এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এটা আমার রেডিয়াল সাইড, এদিকে থাকে। এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস মানে ছোট, এদিকে থাকে রেডিয়াল সাইডে। আর কি থাকে? এক্সটেন্সর কার্পি আলনারিস। কি কি নার্ভ সাপ্লাই হয়?
আলনার নার্ভ সাপ্লাই হয়, রেডিয়াল নার্ভ সাপ্লাই হয়, মিডিয়ান নার্ভ সাপ্লাই হয়। আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস। পামার অ্যাপোনিউরোসিস মানে এই যে পামে হাতের তালুতে এই যে গর্ত মতো জায়গাটা দেখছো, এইটা হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস। এখানে কি সিগনিফিক্যান্ট কি এই জায়গাটার? কভার্স টেন্ডনস অফ দি এক্সটেন্সিভ মাসেল। এক্সটেন্সিভ মাসেল মানে যেগুলো সুপারফিশিয়াল মাসেল, এর টেন্ডনগুলোকে কভারিং করে রাখে। এক্সটেন্সিভ মাসেলের টেন্ডনগুলোকে কভারিং করে রাখে। প্রোটেক্ট দি স্ট্রাকচার অফ পাম। পামের যে স্ট্রাকচার আছে একে প্রোটেকশন দেয়। আর ডিস্টাল অ্যাটাচমেন্ট অফ পামারিস লঙ্গাস মাসেল। এই হচ্ছে ওভারঅল রিস্ট জয়েন্ট।